ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি ইন্টিগ্রেশনের তৃতীয় পর্ব। আগের পর্ব আমি অতি সংক্ষিপ্ত 25 নম্বর অবধি আলোচনা করেছিলাম। আজকে 26 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। তো শুরু করা যাক। 26 নম্বর, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx। ঠিক আছে, তাহলে আমরা করবো কি, হাফ নিয়ে 2 গুণ করে নেব। সূত্র নিয়ে আসার জন্য স্কোয়ার যখনই থাকবে সাইন স্কোয়ার কস স্কোয়ার, তখন হাফ নিয়ে 2 গুণ করে সূত্র অ্যাপ্লাই করব, মনে রাখবে। তাহলে 2 সাইন স্কোয়ার 2x, হাফ নিয়ে 2 গুণ করে নিলাম। নেক্সট সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, তাই না? তাহলে এখানে থিটা বলতে কি 2x, তাহলে 2x এখানে থিটা ছিল তো 2 থিটা ডবল হলো, তাহলে 2x এর তো ডবল হয়ে 4x হবে। তাহলে 1/2 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস কস 4x ইন্টু ডিএক্স। তাহলে 1/2 1-এর ইন্টিগ্রেশন, মনে রাখবে ধ্রুবকের ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে। তো ধ্রুবকের ইন্টিগ্রেশনের সাথে সব ধ্রুবক থাকলে তার সাথে এক্স গুণ হবে। 5 থাকলে 5x, 6 থাকলে 6x, এখানে 1 আছে মানে শুধু হয়ে যাবে এক্স মাইনাস কস এক্সের ইন্টিগ্রেশন। ঠিক আছে, কস এক্সের ইন্টিগ্রেশন কী দেখেছিলাম, কস এক্সের ইন্টিগ্রেশন দেখেছিলাম সাইন এক্স, আর এখানে এক্সের সাথে যেটা গুণ আছে সেটা ভাগ আকারে বসে যাবে। তাহলে কস এক্সের ইন্টিগ্রেশনে সাইন এক্স মানে সাইন 4x হয়ে যাবে এখানে, বা এক্সের সাথে যেটা গুণ আছে কত 4, সেটা ধ্রুবক ভাগ আকারে বসে যাবে, প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। বুঝে গেছে? নেক্সট 27 নম্বর। 27 নম্বর কি বলেছে, ইন্টিগ্রেশন 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশন 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এটা সূত্র ক্লাস 11-এর ত্রিকোণমিতির সূত্র ছিল কি, সাইন 2 থিটা সমান হয় 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই না? তাহলে একই আছে, থিটার জায়গায় এক্স আছে, তাহলে এটা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে ডান দিকটা এটা উত্তর হয়ে যাবে সাইন 2 থিটা মানে এক্স, থিটার জায়গায় এক্স, তাহলে ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে সাইন 2x ইন্টু ডিএক্স, তাই না? আর সাইন 2 থিটার সূত্র কি, সাইন ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, এক্স বলতে কাকে বোঝাচ্ছে 2x, সেটা ভাগ আকারে বসে যাবে, প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক সাইন এক্স, সাইন এক্সের সাথে হচ্ছে মাইনাস কস এক্স, আর এক্সের সাথে যেটা সঙ্গে গুণ থাকবে সেটা ভাগ আকারে বসে যাবে। বুঝে গেছে আশা করি। নেক্সট 28 বলেছে ইন্টিগ্রেশন sec x ব্র্যাকেটে বলেছে sec x মাইনাস প্লাস tan x ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেট করতে হবে। করছি কি, আমি গুণ করে নিচ্ছি, সেকের সাথে সেক গুণ করলে পাবো sec স্কোয়ার এক্স প্লাস সেকের সাথে tan গুণ করলে হবে sec x ইন্টু tan x ডিএক্স। ইন্টিগ্রেশনটা যদি আলাদা আলাদা করে নিই তাহলে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে হবে sec x ইন্টু tan x ইন্টু ডিএক্স, তাই না?
তাহলে sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন ছিল tan x, সূত্র দেখে নেবে। আর ইন্টিগ্রেশন sec x ইন্টু tan x এটা ছিল sec x প্লাস সি সমান সমাকলন ধ্রুবক, সংক্ষেপে লিখবে না, সম্পূর্ণ ভাষায় লিখবে, বারে বারে বলছি আমি, সংক্ষেপে লেখাটা এখানে শোভা পায় না, বুঝতে পারলে? 29 নম্বর ঠিক একই প্রসেস, ইন্টিগ্রেশন cosec x ইন্টু cosec x মাইনাস cot x dx। তো যদি আমরা গুণ করে নিই কী পাবো? cosec এর সাথে cosec গুণ করলে cosec স্কোয়ার x, এটার সাথে এটা গুণ করলে হবে cosec x ইন্টু cot x ইন্টু dx। যদি ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে নিই তাহলে ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x ইন্টু dx। তাহলে cosec স্কোয়ার x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x মাইনাস, আর ইন্টিগ্রেশন অফ cosec x মাইনাস cot x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x প্লাস সি ইকুয়ালস টু, তাহলে এটা আমি লিখছি আগে মাইনাস মাইনাসে প্লাস cosec x মাইনাস cot x প্লাস সি সমান হচ্ছে সমকলন ধ্রুবক। বুঝে গেছে? সূত্রগুলো নিয়ে পরিচয়, সূত্রগুলো বারে বারে দেখবে, সূত্র হচ্ছে আসল, ঠিক আছে? ক্লাস 11-এর ত্রিকোণমিতির সূত্রগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা দেখে নেবে। সূত্রগুলো খুব মনে থাকলে, সূত্রগুলো জানা থাকলে অঙ্কগুলো খুবই সহজ, ঠিক আছে? ত্রিকোণমিতি ক্লাস 11-এর ত্রিকোণমিতির সূত্রগুলো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পদে পদে কাজে লাগে, তাই সেই সূত্রগুলো অবশ্যই দেখে রাখবে। নেক্সট 30 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন cos x ডিগ্রি dx। যেহেতু এখানে ডিগ্রি আছে, ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নেব, ঠিক আছে? x ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, তাহলে cos পাই এক্স বাই 180 হয়ে গেল, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু cos থিটার সূত্র, cos থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই এক্সের সাথে যেটা গুণাকার আছে, এক্সের সাথে গুণাকারে কি আছে? পাই বাই 180, তাহলে সেটা নিচে ভাগা করে বসে যাবে, প্লাস সি, নিচের ভগ্নাংশটা উল্টে উপরে চলে যাবে, পাই 180 বাই পাই হয়ে গেল। আবার উপরে কি আছে? সাইন পাই এক্স বাই 180, তখন পাই এক্স বাই 180 যদি আবার এখান থেকে ডিলিট করি তাহলে ডিগ্রি হয়ে যাবে, মানে আমি ডিগ্রি করতে হলে আবার 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স ডিগ্রি প্লাস সি সমান হচ্ছে সমকলন ধ্রুবক। ঠিক আছে? ইন্টিগ্রেশন সহজ, শুধু প্র্যাকটিস দরকার। নেক্সট 31 নম্বর অঙ্ক। 31 নম্বর বলেছে কি ইন্টিগ্রেশন কট স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? তো কট স্কোয়ার থিটার কোনো সূত্র আমাদের কাছে নেই, কোসেক স্কোয়ার থিটার সূত্র আছে। তাহলে যেহেতু আমরা কোসেক স্কোয়ার থিটার সূত্র জানি, কট স্কোয়ারকে কোসেক স্কোয়ার থিটাতে কনভার্ট করে নেব, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন কট স্কোয়ার থিটার সমান লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা -1 ইন্টু ডি থিটা, তাই না? ইকুয়ালস টু, এবার আমরা সূত্র জানি কোসেক স্কোয়ার থিটার সূত্র হচ্ছে মাইনাস কট থিটা ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটা কট থিটা মাইনাস কট থিটা মাইনাস 1-এর বললাম কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে, তো থিটা গুণ হয়ে যাবে, মানে থিটাই হবে
প্লাস সি, তাহলে মাইনাসটা যদি কমন নিই আমি তাহলে হবে কট থিটা মাইনাস মাইনাস প্লাস থিটা প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। বুঝে গেছে আশা করি। পরের অঙ্ক 32 নম্বর। 32 নম্বর বলছে ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা ডি থিটা। তা আমি আগেই বললাম, আজকের অঙ্কের শুরুতেই বলেছি, যখনই কস স্কোয়ার আর সাইন স্কোয়ার দেখতে পাবো হাফ নিয়ে 2 গুণ করে নেব, ঠিক আছে, কারণ 2 কস স্কোয়ার থিটার সূত্র হয়। তাহলে 1/2 ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার থিটা ডি থিটা 1/2 থাকলো 2 কস স্কোয়ার থিটার সূত্র, 2 কস স্কোয়ার থিটার সমান হয় 1 প্লাস কস 2 থিটা, 2 কস স্কোয়ার থিটার সমান হয় 1 প্লাস কস 2 থিটা ইন্টু ডি থিটা থাকলো ইকুয়ালস টু, তাহলে 1/2 ধ্রুবক রেখে দিলাম 1 ধ্রুবক, ইন্টিগ্রেশনের ভিতরে 1 আছে মানে ধ্রুবক আছে, এই ধ্রুবক কার সাপেক্ষে ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে থিটা। আর কসের ইন্টিগ্রেশন কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা বাই থিটার সাথে যেটা গুণ আছে সেটা ভাঙা করে বসে যাবে প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক, ঠিক আছে। নেক্সট 33 নম্বর। ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না। সাইন কসে যদি নিয়ে আসি তাহলে কস সেক স্কোয়ার নিচে নামলে কস স্কোয়ার হয়ে যাবে, কস সেক স্কোয়ার উপরে গেলে সাইন স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। ট্যান স্কোয়ার থিটা কোনো সূত্র নেই, ঠিক আছে, তাহলে এটাকে সেক স্কোয়ারে কনভার্ট করে নিচ্ছি। ট্যান স্কোয়ার থিটা সমান লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। এবার সূত্র হয়নি, ট্যান সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা ট্যান থিটা আর 1 ধ্রুবক থিটার সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে থিটা প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। বুঝে গেছে। নেক্সট পরের অঙ্ক 34, ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস 2 কট স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স ইন্টু ডিএক্স। করবো কি সেপারেট করে নিচ্ছি আলাদা আলাদা করে, তাহলে হবে সেক এক্স বাই কস এক্স 2 ইন্টু কট স্কোয়ার এক্স বাই কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স ইন্টু ডিএক্স। সেক কসটা যদি উপরে নিয়ে যেতে তাহলে সেক হবে, সেকের সাথে সেক গুণ করলে হবে সেক স্কোয়ার এক্স প্লাস
টু, নিচে কস আছে মানে 1/cos রেখে দিলাম, নিচে cos x আছে, আর কটটাকে যদি সাইন কষে ভাঙে তাহলে পাবো cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স। এখানে একটা করে cos কেটে যাবে, তাহলে হচ্ছে cos x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু sec স্কোয়ার এক্স রেখে দিলাম প্লাস 2 ইন্টু এখানে একটা করে cos কেটে যাবে, তাহলে উপরে বাড়ছে কি একটা cos, নিচে সাইন স্কোয়ার আছে মানে সাইন দুটো আছে গুণ আকারে। এরকম যদি আমি পাই উপরে একটা cos নিচে সাইন স্কোয়ার, বা উপরে সাইন এক্স নিচে cos স্কোয়ার এক্স, ঠিক আছে, এই জাতীয় অঙ্কর ক্ষেত্রে ভালো করে মনে রাখবে উপরে একটা সাইন বা cos হতে পারে, নিচে অপোজিটের স্কোয়ার হবে। দেখুন এখানে উপরে cos এক্স আছে, নিচে সাইন স্কোয়ার এক্স আছে, তাই না, উপরে আছে cos এক্স তো নিচে সাইন স্কোয়ার, উল্টোটা হতে পারে উপরে সাইন এক্স হতে পারে নিচে cos স্কোয়ার এক্স হতে পারে। এরকমের ক্ষেত্রে করব নিচে সাইন স্কোয়ার আছে তাহলে একটা 1/sin লিখবো, তাহলে 1/sin x ইন্টু আর এখানে লিখবো cos x বাই সাইন এক্স। বুঝতে পারলে, যদি উপরে সাইন এক্স থাকতো আর নিচে cos স্কোয়ার থাকতো তাহলে লিখতাম 1/cos x 1/cos x ইন্টু সাইন এক্স বাই cos x প্লাস cos xটা রেখে দিলাম, ঠিক আছে, ইকুয়ালস টু তাহলে sec স্কোয়ার এক্স থাকলো প্লাস 2 1/sin x মানে হচ্ছে cosec x, আর cos x বাই সাইন এক্স মানে হচ্ছে cot x প্লাস cos x ইন্টু ডিএক্স সূত্র। তাহলে sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন কি tan x, sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস 2 রেখে দিলাম ইন্টিগ্রেশন sec x ইন্টু cosec x, আমি সেপারেট করছি না ডাইরেক্ট করছি, ঠিক আছে, সেপারেট যদি করতে হতো তাহলে এইভাবে হতো ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 2টা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন cosec x cot x ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন cos x ডিএক্স। এবার করতে হতো আমি এই লাইনটা অ্যাভয়েড করবো, তাহলে sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস 2 রেখে দিলাম cosec x মাইনাস cot x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x প্লাস cos x ইন্টিগ্রেশন হচ্ছে কি sin x প্লাস c। তাহলে এটা কত দাঁড়াচ্ছে tan x মাইনাস 2 cosec x প্লাস sin x প্লাস c সমান সমাকলন ধ্রুবক। বুঝতে পারলে? নেক্সট 35 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। 35 নম্বর অঙ্কটা হচ্ছে sec স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। ওই অঙ্কটা আমি 33 নম্বর অঙ্ক করতে গিয়ে পেয়েছিলাম 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার হয়ে গেছিলো, আর 1 প্লাস cot স্কোয়ার মানে কোসেক স্কোয়ার। সেই অঙ্কটা এখানে আবার রিপিট দেওয়া আছে, নিজেরাই করবে। আমি 36 নম্বর দেখাচ্ছি, ঠিক আছে। ছত্রিশ নম্বর বলছে যে বক্রের xy, y বিন্দুতে dy বাই dx ইকুয়াল টু বলছে 2x স্কোয়ার মাইনাস 3, dy বাই dx ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3, তাদের সমীকরণ নির্ণয় করো। তো এই জাতীয় অঙ্ক অতি সংক্ষিপ্ত 8 নম্বর অঙ্ক তো ছিল, আমি ছেড়ে এসেছিলাম, সেখানে সে অঙ্কগুলো এখান এর সাহায্যেই করবে, ঠিক আছে। এখানে করবো কি সমাকলনের সংজ্ঞা থেকে পাই, সমাকলনের সংজ্ঞা থেকে পাই। উপরে কি আছে dy, তাহলে এখানে হয়ে যাবে y ইকুয়াল টু ইন্টিগ্রেশনের ভিতরে এটা বসবে 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডিএক্স
সমকলনের সংজ্ঞা থেকে হচ্ছে ইন্টিগ্রেশন, বাম দিকে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই নেওয়া যেত, আমি ডিওয়াই যেহেতু আছে তাহলে এখানে ওয়াই ইন্টু ইকুয়াল টু ইন্টিগ্রেশন ব্র্যাকেট এটা যাবে ইন্টু ডিএক্স। এবার ওয়াই থাকলো 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস 3 ধ্রুবক ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস সি। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2/3x কিউব মাইনাস 3x প্লাস সি। সি সমান হচ্ছে কি সমকলন ধ্রুবক। সরি বুঝা গেছে। এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত অবধি। পরের ভিডিও আমি সংক্ষিপ্ত থেকে আলোচনা শুরু করব, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।